কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক না বেনি? আল্লাহ পাক যেমন রূহের জগতে আপনার আমার জন্য প্রতিপালক, ঠিক তদ্রূপ সরকারে দু আলম নবী আপনার আমার জন্য রূহের জগতে রহমত। আল্লাহ পাক যেমন আপনার আমার জন্য মায়ের পেটে প্রতিপালক, ঠিক তদ্রূপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার আর আমার মায়ের পেটেও তিনি রহমত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার জগতেও যেমন রব্বুল আলামিন তোমার আর আমার জন্য প্রতিপালক, ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আর আমার জন্য রহমত। সুবহানাল্লাহ। কেমন রহমত, যার বর্ণনা করে শেষ করা যাবে। আল্লাহর পয়গম্বর তোমার আর আমার জন্য এই পরিমাণ রহমত, মিজানের পাল্লেও পয়গম্বর তোমার আর আমার জন্য রহমত, আলমে বারজাকে তোমার আর আমার জন্য রহমত, পুলসিরাতেও নবী তোমার আর আমার জন্য রহমত, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বাবা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, বাবা, নবীজির কন্যা ফাতিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, গো বাবা, আমি ফাতিমা দুনিয়ায় তো আপনার মুলাকাতটা বারবার করি, যখন এই ঘরে প্রবেশ করি বাবা তোমার চেহারার দিকে তাকাই, ওগো বাবা, কিয়ামতের ময়দানে তো লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যাবে, বাবা আদম থেকে নিয়ে হর হর নবী রাসূলের উম্মতগণ একত্রিত হয়ে যাবে, পয়গম্বর ইব্রাহিমের উম্মত জমা হবে, ঈসা পয়গম্বরের উম্মত জমা হবে, একত্রিত হবে। ওগো বাবা, ওই সময় আমি পয়গম্বরের মেয়ে ফাতেমা আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, রে ফাতেমা, ময়দানে মাশারে কিছু জায়গা রয়েছে, যেই জায়গাগুলোতে আমি নবী নিজেই দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। ফাতেমাকে লক্ষ্য করে পয়গম্বর বলে, ফাতেমা, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে অনুসন্ধান করো রে ফাতেমা, আমি পয়গম্বর হাউজে কাউসারের কাছে থাকবো, তুমি আমাকে পুলসিরাতের কাছে অনুসন্ধান করো, ওখানে তুমি আমাকে পাবে রে ফাতেমা। এছাড়াও আরো অনেক জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে অনুসন্ধান করলে তুমি আমাকে পাবে। সুবহানাল্লাহ। নবী তোমার আর আমার জন্য হলো রহমত।
যতগুলো জগৎ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য নবী তোমার আর আমার জন্য রহমত। যতগুলো জগৎ রয়েছে প্রত্যেকটা জগতে তোমার আর আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন প্রতিপালক। সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আর আমার জন্য কেমন করে রহমত। একটা দৃষ্টান্ত দিলে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর যায়েদ বিন হারিসকে লইয়া যখন তায়েফের ময়দানে যায়, তায়েফের ময়দানে দ্বীনের তাবলীগ করার জন্য রওনা দেয়। যায়েদ বিন হারিসকে লইয়া আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী তায়েফে গমন করে। তায়েফে যাওয়ার পরে বলে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে তায়েফের লোকেরা, আমি পয়গম্বর যাকে আল্লাহ সমস্ত নবীর নবী বানাইয়া প্রেরণ করেছে, যার মাধ্যমে আল্লাহ নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছে। আমি এমন একজন পয়গম্বর যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোমাদের কাছে ওয়াহদানিয়তের দাওয়াত নিয়ে এসেছি। তায়েফের লোকেরা, রে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তায়েফের লোকদেরকে ইলাহাল আলামিন রব্বুল আলামিনের দিকে ডাক দেয়। এর লোকেরা নবীজির দাওয়াত গ্রহণ করে নাই, পাল্টা তায়েফের লোকেরা বকাটে ছেলেকে পয়গম্বরের কাছে লেলিয়ে দিয়েছে। তায়েফের বকাটে ছেলেগুলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলম নবীর নরম শরীরে পাথর মারতে মারতে নবীজির চেহারা থেকে রক্তপাত করে দেয়। আম্মা জান আয়েশা চেহারার বর্ণনা দেয়, নবীজির চেহারা সাধারণ কোন মানুষের চেহারার মতো নয়। আমার নবীর চেহারাটা এমন ছিল, হাদিসে পাকের ভিতরে পাওয়া যায়। এক সাহাবী নবীর মসজিদে নববীতে আগমন করলেন। সরকারে দু আলম নবী মসজিদে নববীতে বসে রয়েছেন। সাহাবী রাসূল পয়গম্বরের চেহারার দিকে একবার তাকায়, আর একবার সূর্যের দিকে তাকায়। সুবহানাল্লাহ। একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার সূর্যের দিকে তাকায়। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও ভাই সাহাবী, কি জন্য একবার নবীর চেহারার দিকে তাকাও আর একবার সূর্যের দিকে তাকাও? সাহাবী ডাক দিয়ে বলে, ও আমার ভাইয়েরা, আমি এজন্য নবীর চেহারার দিকে দেখি আর সূর্যের দিকে দেখি, কারণ আমার পয়গম্বরের চেহারার ভিতরে যে পরিমাণ নূর আর আলো দেখা যায়, এরকম নূর আর আলো সূর্যের মাঝেও খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এমন একজন নবী, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ পর্যন্ত সালাম দেয়। এমন একজন নবী পাইলাম, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘে ছায়া ধরে। সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইলাম, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা ইস্তেকবাল করে। এমন একজন নবী পাইলাম, কিন্তু
এমন নবীর উম্মত হওয়ার পরেও নবীকে কদর করতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? এমন নবী পেয়েছি, নবী পাওয়ার পরেও নবীর কদরে দানি করতে পারি না। মুসলমানের এই জমিনে, শাহজালালের এই জমিনে গুটি কয়েক নাস্তিক এবং মুরতাদরা পার্লামেন্টে বসে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের ভিতরে আইন প্রয়োগ করে শাহজালালের সন্তানরা ঘরে বসে থাকে। শাহজালালের সন্তানরা এরা নাস্তিকের নাস্তিক এবং মুরতাদের আদর্শ লালন করে। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ কি করে না লালন? কারণ আসাদ নূরের মতো নাস্তিক মুরতাদ 90% মুসলমানের দেশে বৈশা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের ভিতরে খলজাল লাগাইতেছে। আসাদ নূরের মতো নাস্তিক মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেহায়া বলে গালি দেয়, নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিনের মতো নাস্তিক আমার প্যারা নবীর উসওয়াতের উপরে আক্রমণ করে। আপনি আমি নামে মুসলমান, কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান এখনো হইতে পারলাম না। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দেবে শরঈ মাসাইল হলো সঙ্গে সঙ্গে তাকে কতল কিতাল করা। এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 90% মুসলমানের এই দেশে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে বলে, তাহলে শাহজালালের এই জমিনে তাকে প্রকাশ্যভাবে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি দায়িত্ব, এটা আমাদের গায়রত, এটাই আমাদের আত্মমর্যাদা। পয়গম্বরের চেহারাটা এমন ছিল, যেই চেহারায় মুসা মাসি পরা রব্বে কাবা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা থেকে ঘাম ঝরলে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীজির ঘাম মুবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাইত। নবীজির থুতু মুবারক জমিনে ফেলে দিত না। নবীজি যখন এই থুতু মুবারক ফেলার উপক্রম হইত, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম চাদর আগাইয়া দিত। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বর্তন আগাইয়া দিত, হাত বাড়াইয়া দিত। নবীজির থুতু মুবারক গালে লাগাইতো, নবীজির থুতু মুবারক জবানে লাগাইতো। সুবহানাল্লাহ। এমন এক নবী পাইলাম যেই নবীর সাহাবায়ে কেরাম কদরে দানি করছে, কিন্তু আপনি আমি কদরে দানি করতে পারি নাই। নবীজির কি রকম কদরে দানি সাহাবায়ে কেরাম করছে? নবীজি বলছেন, হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। আমার সাহাবীরা হলো রাতে দরবেশ, দিনে হলো মুজাহিদ। অর্থাৎ দিনের উপরে যখন এই আক্রমণ আসছে, পয়গম্বরের সাহাবী সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। ওই যে ইহুদি আল্লাহরে গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর ইহুদির গালে থাপ্পড় মারছে। বিচারটা পয়গম্বরের কাছে আসছে। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, আপনি হলেন শ্রেষ্ঠ ইনসাফগার, আপনার সাহাবী আমাকে গালে থাপ্পড় মেরেছে। নবীজি বুঝতে পারছে এই কাজটা ওমরের, কারণ ওমর হলো গরম সাহাবী, ওমর হলো গরম সাহাবী, আর আবু বকর হলো নরম সাহাবী। যখন মারার কথা শুনছে, নবীজি সঙ্গে সঙ্গে বুঝতে পারছে যে ওমরেই মারছে। নবীজি ডাক দিয়ে বলো, আইনাল উমর, উমর কোথায়, উমর কোথায়? জলদি করে ইবনে খাত্তাবকে দরবারে উপস্থিত করে দাও। ইহুদি ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার সাহাবী উমর আমাকে গালে থাপ্পড় মারে নাই। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা
ইবনে কুহাফা আমার গালে থাপ্পড় মারছে গো পয়গম্বর, বিচারটা আপনার দরবারে দিলাম, কারণ আমি জানি আপনি শ্রেষ্ঠ ইনসাফগার। আমার নবী কেমন ইনসাফগার জানেননি? কুরাইশ বংশের মহিলা চুরি করছে। কোন বংশের লোক? কুরাইশ বংশ। এটা নবীর বংশ। নবীর বংশ মর্যাদাশীল বংশ। এটা এমন বংশ যেই বংশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মাল, সাদাকাতুল ফিতরের মাল খাওয়া হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। কুরাইশের এক নারী চুরি করছে, বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, ধরা পড়লে তার হাত কর্তন করতে হবে যদি 10 দিরহামের উপরে চুরি করে। এটা হলো শরীয়ী বিধান। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছে, কুরাইশের নারী চুরি করছে। বিচার করলে, হাত কাটলে নবী বংশের ইজ্জতের ক্ষতি হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরাম মশওয়ারা করিয়া, পরামর্শ করিয়া উসামাকে নবীর কাছে পাঠাইছে। এই উসামা, যাও তোমার দাদুকে যেয়ে বলো বিচারটা একটু শীতল করলে কেমন হয়। বিচারটা একটু শীতল করলে কেমন হয়? তার মানে হাত কাটা থেকে, হাত কর্তন করা থেকে নবী যেন বিরত থাকে, এমনি বেত্র আঘাত করে যেন মাফ করে দেয়। আল্লাহর নবীর কাছে যাইয়া উসামা বলে, দাদু বিচারটা একটু শীতল করলে কেমন হয়? কুরাইশের মহিলা চুরি করছে, হাত কর্তন করলে আমাদের বংশের ইজ্জত নষ্ট হয়ে যায়। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই সাহাবীরা শুনে নাও, লাউ সারাকাত ফাতেমা বিনতে মুহাম্মদ, ফাতেমা চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি আমার মেয়ে ফাতেমার হাত কর্তন করতাম। সুবহানাল্লাহ। এমন একজন শ্রেষ্ঠ ইনসাফগার নবী পাইলাম, যেই নবী থুতু নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যায়, যেই নবীর ঘাম নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যায়। সেই প্যারা নবী যখন তায়েফের ময়দানে যায়, বকাটে ছেলেগুলো পাথর মারতে মারতে নবীজির শরীর থেকে রক্তপাত করে দেয়। নবীজির শরীরটা ছিল নরম, নবীজির শরীর মুবারক ছিল নরম। পাথরের কঙ্করগুলো, পাথরের টুকরাগুলো এমন ভাবে নবীজির চেহারা মুবারকে ঢুইকা গিয়েছে। যায়েদ বিন হারিস বর্ণনা দেয়, উঙ্গুলির মাথা দিয়ে আমি কঙ্করগুলো বের করেছি। নবীজির শরীর থেকে রক্তপাত হয়, ডান দিক থেকে পাথর মারে, ডানে আমি আমার বুকটা পেতে দেই, বাম দিক থেকে পাথর মারে, আমি বাম দিকে বুকটা পেতে দেই। একটা মানুষ কয় দিকে আর বুক পেতে দিব? একবার নয়, দুইবার নয়, তিনবার। পয়গম্বর তায়েফের ময়দানে বেহুশ হয়ে যায়। ফেরেশতারা আয়েশা বলে, ওগো পয়গম্বর, ওগো সরকার, ওগো সরদার, একবার শুধু হুকুম করেন গো সরকার। তায়েফের দুই পাহাড়কে একত্রিত করিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। আপনার আমার নবী, ওই যে আল্লাহ তাআলা যেমন প্রত্যেক জগতের প্রতিপালক, ঠিক আপনার আমার নবী প্রত্যেক জগতের জন্য রহমত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা শুনে নাও, এই ফেরেশতার দলেরা, তাদেরকে ধ্বংস করে দিও না।
হতে পারে তারা আমার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। একদিন এদের ভবিষ্যৎ প্রজন্ম আইসা আমার এই কালিমাকে আল্লাহর জমিনে সুউচ্চ করে তুলবে। সুবহানাল্লাহ। এমন একজন মায়ার নবী পাইলাম, যেই মায়ার নবী উম্মতের ধ্বংস চায় নাই, যেই নবী উম্মতের ধ্বংস চায় নাই। আল্লাহর নবী বলেন, লা ইয়ানবাগি লিল মুমিনিনা আইয়াকুনা লাআনা। মুমিনের সিফত এমন নয় মুমিন কারো উপর বদদুয়া করবে, এটা মুমিনের সিফত হতে পারে না। মুমিন কি কারো উপর বদদুয়া করতে পারে? পারে না। মুমিন কারো উপর বদদুয়া করবে না, কারণ সে তো মুমিন। আল্লাহর নবী, বুখারীর রিওয়ায়েতে আছে, আল্লাহর নবী যখন মিরাজের রাত্রে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামে নবীজি দেখলেন নারীদের সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি? নারী। সরকারে দু আলম নবী মিরাজ করে আসার পর মহিলাদেরকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়ুহান নিসা, এ মহিলারা, তাসাদদাকনা, তোমরা সাদকা করো। কারণ জাহান্নামে মহিলাদের সংখ্যা আমি নবী বেশি দেখেছি। মহিলারা আরজ করলো, ওগো পয়গম্বর, ওগো সরকার, কোন কারণে মহিলাদের সংখ্যা আপনি জাহান্নামে বেশি দেখেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি দেখেছি কারণ হলো মহিলাদের দুইটা জঘন্যতম অপরাধ। কয়টা অপরাধ? মহিলারা দুইটা বেশি অপরাধ করে। এক নম্বর হলো তুকসিরনাল লাআনা, মহিলারা কথায় কথায় মানুষকে লানত দেয়। মহিলারা কথায় কথায় মানুষকে বদদুয়া দেয়। এই জন্য নারীদের উচিত বদদুয়া মুখে না আনা। আমাদের সমাজে দেখা যায় অল্প কথাতে মায়েরা একে অপরকে বদদুয়া দিয়ে দেয়, অথচ বদদুয়ার কারণে মহিলাদের সংখ্যা জাহান্নামে সবচাইতে বেশি। দ্বিতীয় নম্বর, তাকফিরনাল আশিরা, একজন স্বামী যদি একজন নারীকে 50 বছর ধরে লাগাতার খরণ পোষক সবগুলো দেয়, কোনো একদিন যদি হঠাৎ করে দিতে না পারে, তাহলে মহিলারা বলে, এই মিয়ার বাড়িতে আসার পর থেকে আমার কোনোদিন কপালে শান্তি নাই। স্বামীর ইতিপূর্বে যত নিয়ামত আছে সব নিয়ামত কি করে? অস্বীকার। এই জন্য আল্লাহর নবী বলেন, এই মহিলারা, জাহান্নামে তোদের সংখ্যা বেশি দেখেছি দুই কারণ। এক নম্বর, তোমরা বেশি বেশি করে লানত করো। দ্বিতীয় নম্বর হলো তোমরা কি করো? স্বামীর নাফরমানি করো। স্বামীর কি করো? নাফরমানি। এজন্য মহিলা মা বোনদেরকে কথায় কথায় লানত করা যাবে না, কারো উপর বদদুয়া যাবে না, কাউকে বদদুয়া করা যাবে না। কারণ বদদুয়া করা এটা মুমিনের সিফত নয়। বদদুয়া করা এটা মুমিনার সিফত নয়। স্বামীর নাফরমানি করা এটা নেককার নারীর আলামত নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুমিনের সিফত এরূপ নয়, মুমিন কাউকে লানত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আদর্শ কি শিখলাম? নবীর আদর্শ আপনাকে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। যদি নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে তোমার আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন তখন শান্তিময় হয়ে যাবে। তখন আপনি আমি বুঝতে পারবো যে আসলে ইসলামের ভিতরে কি আছে? শান্তি। এই যে বর্তমান যুগে এক সন্তান, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত অনেক নওজোয়ান রয়েছে, যেই নওজোয়ানগুলো নবীজির আদর্শ, যদিও মুখে দাড়ি নাই কিন্তু নবীর আদর্শ ভেতরে লালন করেছে। তাদের মধ্য হতে একজন ছিল মাওলানা ভাসানী।
এরপরে আরো অনেকে লালন করছিল, যেমন লালন করেছে এই তো গতকালকে জানাজা হয়ে গেল, যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, যার জানাজায় হাজার হাজার মানুষ। ওসমান হাদির মতো কত যুবক এই বাংলার জমিনে মারা গেছে, শহীদ হয়ে গেছে। ওসমান হাদির জানাজায় এত মানুষ কেন? ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল কেন? জানোনি ওসমান হাদির ভিতরে নবীর আদর্শ ছিল। নবীর আদর্শ সে বাস্তবায়ন করেছে তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনেও বাস্তবায়ন করেছে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। যুবকটাকে গুলি করে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ওসমান হাদির মতো হাজারো হাজার মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, তার জানাজায় এত লোক হয় নাই। ওসমান হাদির জানাজায় এত লোক কেন? কারণ কি? ওসমান হাদির ভিতরে ঈমান ছিল। কি ছিল? ঈমান। ওসমান হাদির ভিতরে নবীর আদর্শ, নবীর মুহাব্বত থাকার কারণে ওসমান হাদি মারা গেছে। বান্দার মনগুলো আল্লাহ গলাইয়ে দিচ্ছে, যা রে যা, আমার একজন আশেক মারা গিয়েছে, শহীদ হয়েছে, তার জানাজায় শরীক হয়ে যা। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। শুধু কি নবীর আদর্শ নিজের জীবনেই বাস্তবায়ন করব? না, সামাজিক জীবনে বাস্তবায়ন করার পাশাপাশি রাষ্ট্রীয় জীবনেও বাস্তবায়ন করব। বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োজনে আমাদের এই দেশে যদি কেউ ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, শাহজালালের জমিনে নবীর সৈনিকরা থাকতে শাহজালালের জমিনে ভারতীয় আধিপত্যবাদকে আমরা কখনো বাস্তবায়ন করতে দেব না। এদেশ শাহজালালের দেশ, এদেশ হলো আল্লামা সাইদির দেশ, এদেশ হলো হাজার হাজার নওজোয়ান মুসলমানের দেশ। এ দেশে গৌর গোবিন্দরের নাচ গান, গৌর গোবিন্দরের আলোচনা চলতে দেওয়া হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের আলোচনা চলবে প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি মসজিদে খুতবারা বয়ান দিবে। এটাই হলো আমাদের চাওয়া, এটাই হলো আমাদের কি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার আলোচনার শেষ লগ্নে বিক্ষিপ্ত অবস্থায় কিছু আপনাদের মাঝে আলোচনা করলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে এই সঠিকভাবে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, এক ভাই আমার কাছে একটা গজল শোনার জন্য বলছিলেন, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিনে তফাতটা হয় নামাজেরই পরে। কথা বলেন ঠিক না বেরি? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিনে তফাতটা হয় নামাজেরই পরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন।